আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি। ব্যাটারি দুইটাকে আমি প্যারালালে সংযোগ করেছি, যেটা আমি দেখাই নাই, আপনারা প্যারালালে সংযোগ করে নেবেন। এবং এই সার্কিটটা তৈরি করার জন্য আমি একটা এখানে সার্কিট মডিউল নিয়েছি, যেটা হচ্ছে T6845C। এই সার্কিটটা আপনারা বাজারে 30 টাকা থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটার এখানে দেখতেছেন বি মাইনাস বি প্লাস, এই দুই প্রান্তের সাথে আমরা ব্যাটারি সংযোগ করব। এখানে 3.7 থেকে 5.5 ভোল্ট পর্যন্ত ব্যাটারি সংযোগ করা যাবে এবং আমরা এটার আউটপুটে 5 ভোল্ট ফিক্স 5 ভোল্ট পাবো। চলুন তাহলে আমরা ব্যাটারিটা পাওয়ার ব্যাংকটা তৈরি করি। আমরা এখন এখানে একটু রজন লাগিয়ে নিচ্ছি যাতে সোল্ডারটা ভালো করে হয়, এবং এখানে একটু প্রথমে সোল্ডার করে নিব, তারপর আমরা ব্যাটারিটা ভালো করে লাগাতে পারবো। এখন আমি ব্যাটারির তারটাতে একটু সোল্ডার করে নিলাম এবং এরপরে আমরা এটাকে লাগিয়ে দেব। আমি প্রথমে সোল্ডার করে নিয়েছি, কারণ প্রথমে সোল্ডার করে নিলে এটা সুন্দরভাবে আটকে যায়। আমি নেগেটিভটাকে সুন্দর করে সোল্ডার করে দিলাম। আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ। এখন চলুন দেখি আমরা এটা দিয়ে মোবাইলকে চার্জ করা যায় নাকি। ওই জন্য আমি একটা কেবল নিয়ে নিব, ওই কেবলটা দিয়ে এখন চার্জ করব। আপনারা এখানে কানেকশনটা দেখতেছেন, একদম সহজভাবে কানেকশন দিতে হবে। এখন চলেন আমরা একটা মোবাইল চার্জে দিয়ে দেখি চার্জ হয় নাকি। এজন্য আমি একটা ছোট মোবাইল নিয়ে নিব। এই মোবাইলটাকে আমরা এখন চার্জ করব। চার্জ করার জন্য আমরা যে ইউএসবি এটা রয়েছে এখানে লাগাবো প্লাগটা, তারপর চার্জ করব। দেখেন মোবাইল যখন চার্জ হবে তখন এখানে একটা এলইডি জ্বলবে। আপনারা দেখেন এখানে মোবাইলটা কানেক্টেড বলতেছে, চার্জ হচ্ছে দেখতেছেন। আর এখানে দেখেন এই সার্কিটের মধ্যে একটা লাইট জ্বলতেছে। যতক্ষণ মোবাইলটা চার্জ হবে ততক্ষণ লাইটটা জ্বলবে, চার্জ থেকে খুলে ফেললে লাইটটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা এই ব্যাটারি পাওয়ার ব্যাংকটাকে চার্জ করব। আমরা যখন এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করব, যখন এটা চার্জ হবে তখন লাল কালারের লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে, আর যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে। তখন আমরা বুঝবো যে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন।